দিল্লির পূর্বাঞ্চলে অন্যতম অভিজাত এলাকা বিবেক বিহার। আভিজাত্যের ছাপ সর্বত্র, কিন্তু ভয়াবহ আগুনে রাতারাতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো আবাসিকে। রোববার ভোরে বিবেক বিহারের একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। নিমেষেই ছড়িয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ তলায়। খবর পেয়ে 14টি জরুরি সেবার গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যালকনি থেকে জীবিত উদ্ধার করা হয় 20 বাসিন্দাকে। इसमें 10 से ज्यादा गाड़ियां आई हैं और कम से कम 20 लोगों को बालकोनी से फायर ब्रिगेड ने सीढ़ियां लगा के निकाला है। एसी में आग वो थोड़ा ब्लास्ट हुआ था, उस वजह से आग लगी है। আহত ও দগ্ধরা গুরু তেজ বাহাদুর হাসপাতালে চিকিৎসাধীন। যাদের প্রাণ গেছে তারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার বাসিন্দা। তবে সবচেয়ে বেশি হতাহত হয়েছে দ্বিতীয় তলায়। দমকল বাহিনীর ধারণা, ভবনের ছাদে যাওয়ার গেইটে তালা লাগানো থাকায় বাসিন্দাদের বের হওয়ার পথ ছিল না। তবে কেন তালা ভাঙা যায়নি তা স্পষ্ট নয়। আবাসিক ওই এলাকার ভবনের নকশা ও পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন। দুটি ভবনের মাঝে পর্যাপ্ত জায়গা না থাকায় আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়ে হতাহতদের পরিবারের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।